মেয়েটা কাঁদছে। গুরুদেব গুরুদেব গুরুদেব, আমার বাবা আমাকে কেন রেখে গেল গুরুদেব? আপনি তো আমাকে, আচ্ছা যদি যারা প্রসাদ পাবেন যান, প্রসাদ পেয়ে আসুন। আসুন আসুন। আমার সৌভাগ্য যে 10 জন বসেছিলেন শেষ পর্যন্ত বসেই আছেন। যাক, দণ্ডবত আপনাদের। তবে প্রসাদ পেয়ে এলে ভালো হয়। বলো রাধা রমন কি জয়, বৃন্দাবন বিহারী লাল কি জয়। তাহলে গুরুদেব আমাকে গোবিন্দ কি দেবেন না? দেন না। আপনি তো বলেছিলেন, আপনি তো বলেছিলেন আমাকে কৃষ্ণ দেবেন। কই আমাকে কৃষ্ণ দিলেন না কেন? দেন না। খালি বিরক্তি করে, আমাকে কি কৃষ্ণ দেবেন না? ছোট্ট মেয়ে, কিন্তু এত ভাব, এত ভক্তি, এত প্রেম, প্রেম জগতে ডুবে গিয়েছে, কৃষ্ণ ছাড়া কিচ্ছু বোঝে না। গুরুদেব তাহলে কি আমি কৃষ্ণ পাবো না? দীক্ষা দেবে না, মন্ত্র দেবে না? গুরু মনে মনে ভাবলো, ছোট্ট মেয়ে, কৃষ্ণ দেব এ তো বোঝে না। তাই একটা কাজ করব, দেব দেব বলে কিছুদিন কাটিয়ে দেব, আর একটু বড় হলে পরে গিয়ে ভেবে দেখব দেওয়া যায়। মেয়েটা যত বলে আমার কৃষ্ণ, গুরু দেবেন না। গুরুদেব বলে হ্যাঁ দেব দেব, কিন্তু আপনি তো বলছেন দেব। কয়েক বছর কেটে গেল, আমি এত বড় হয়ে গেলাম, কই আপনি তো আমাকে দিচ্ছেন না। গুরু মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ দেব কোথায় পুকুরে ফেলে দেবে, এ তো বোঝে না মন্ত্র কি, জপ কি, ধ্যান কি। তার থেকে মেয়েটা যখন বিরক্তি করছে, একটা কাজ করব। কি না, ওই যে বাজারে পুতুল কিনতে পাওয়া যায় না, ওই বাজার থেকে একটা কৃষ্ণ পুতুল কিনে মেয়েটাকে ধরিয়ে দেব, তাহলে পুতুল পুতুল খেলবে, আমাকে আর বিরক্তি করবে না। এই মনে করে তো গুরু মনে মনে ভাবলেন, মায়েরা পুতুল পুতুল বোঝেন তো? পুতুল দেখবেন অনেকের বাড়িতে সাজানো থাকে, একদম কৃষ্ণ পুতুল সাজানো থাকে, তাই না? তো আমরাও যে বাড়ি বাড়ি কীর্তন গাইতে যাই, আমরা দেখি অনেকের বাড়িতে দেখবেন ওই যে শোকেস আলমারি থাকে না, ওই আলমারির ভেতরে দেখবেন কৃষ্ণ সাজানো থাকে। বাড়ির মালিককে বলি, বাবা এই আলমারির মধ্যে কৃষ্ণকে রেখেছেন, বের করুন না। আরে বের করলে তো কেউ আপেল কুচি দেয়, কেউ তো বাতাসা দেয়। সে মালিক বলে, না না, ও দেখতে ভালো লাগে তাই কিনেছি, বাতাসা কে দেবে? বাতাসা? ওরে সর্বনাশ, খাড়লে খেতে পাবো বাতাসা। সে বাড়ির মাকে জিজ্ঞাসা করি, মা এই আপনার স্বামী বলছে খালি বারবার খাড়লে খেতে পাবো, হ্যাঁ গো ইনি কি খেটেই খায়? বলে হ্যাঁ খেটেই তো খেয়েছে, এই সব কিছু উনিই তৈরি করেছে। বাহ বাহ, ভারী চমৎকার। বলে তবে ওনার একটা গন্ডগোল আছে। আমি বলি কি? বলে উনি ওই ফ্রিজের কাছে যায় কিন্তু আবার ফিরে আসে, দরজা খোলে ওই ফ্রিজের ভেতরটা দেখে দরজা বন্ধ করে চলে আসে, কিন্তু কোনোদিন ফ্রিজে হাত দিতে পারে না। আমি মা কেন? বলে ওর ভেতরে কিছু রসগোল্লা আমাদের প্রতিদিন থাকে, কিন্তু উনি খায় না। কেন? উনি যে বললেন খাড়লে খেতে পাবো, তাহলে উনি খায় না কেন? বলে খেতে বলো। আমি বলি কেন খাবে না কেন? বলে ওনার 600 সুগার, খেলেই মরে যাবে। ও তাহলে উনি যে বলছে খাড়লে খেতে পাবো, খাটা যায়, কিন্তু খেতে গেলে কপাল করতে হবে। খাটতে সকলে পারে, কিন্তু খেতে পারে না। মন্দির পয়সা থাকলে বানাতে অনেকে পারে, কিন্তু গোবিন্দ মেলে না। পয়সা থাকলে অনেক বড় লোকের বাড়িতে দেখা যায় চন্দন কাঠের খাট, কিন্তু ঘুম তাদের নেই। খাট কেনা যায়, ঘুম পাওয়া যায় না। মন্দিরে পাথর বসানো যায়, গোবিন্দ মেলে না। ঠিক তেমন কাজ অনেক পরিশ্রম করা যায়, খাটলেই খাওয়া যায়, খেতে গেলে কপাল করতে হয়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। বলি রাধা রমন কি
জয় জয় বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে গুরুদেব আমাকে ঠাকুর দেবে কি? ওই যে আলমারির ভেতরে যে কৃষ্ণ ছিল বলছি, তো কৃষ্ণকে বলি কৃষ্ণ তো তুমি একটু বাইরে বেরোতে পারো না, আলমারির ভেতরে থাকবে, লোকে কি বলবে? বাইরে বেরোলে কেউ তো তোমাকে বাতাসা দেয়। ভগবান যেন ইঙ্গিতে বলছে, ওরে আজকে এই কাঁচের আলমারিতে ঢুকেছি, একটা দিন এমন আসবে কোন দিন আমি ছলে বলে কৌশলে ওর হৃদয় আলমারিতে ঢুকে যাও। গৌর হরি হরি বলো রাধা রমণকে। তাহলে গুরুদেব আমাকে কৃষ্ণ দেবে কি? গুরুদেব মনে মনে সিদ্ধান্ত নিল যে বাজার থেকে কৃষ্ণ এনে মেয়েটাকে দিয়ে দেব। তাই গুরুদেব দেরি করলেন না, বাজার থেকে একটা কৃষ্ণ এনেছে, বাড়ি সুন্দর দেখতে। সেই দিনেই গুরু শিলাবতীকে ডাকছে, শিলা, এই শিলা, এই মা এদিকে আয় মা আমার কাছে আয়। ওই যে তুই বলছিলি না, ওই যে তুই বলছিলি কৃষ্ণ নিবি, গোবিন্দ নিবি, আয় মা, হাত পাত, এই নে, এই নে, আজ থেকে এটাই তোর কৃষ্ণ। অমনি মুরলীধারী ভগবান কৃষ্ণের একটা ওই পুতুল বাজার থেকে কিনে এনে মেয়েটার হাতে ধরিয়ে দিয়েছে। যেই না ধরিয়ে দিয়েছে, মেয়েটা কৃষ্ণকে একদম বুকে করে নিয়ে গিয়ে, গুরুদেব, ও গুরুদেব, আপনি কৃষ্ণ দিলেন, আপনি মন্ত্র দেবেন না? এই মেয়ে, এই মন্ত্র কি রে? এখন যা, ছোট্ট মেয়ে, খেলা কর, খেলা কর, যখন বড় হবি মন্ত্র পাবে। ছোট্ট মেয়ে করেছেটা কি, ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। যেই না দরজাটাকে বন্ধ করে দিয়েছে, ভগবান কৃষ্ণের অঙ্গটা জলজল করছে। এই একটা ম্যাজিক আছে, জানি না যশোদা মা তুমি কে, কি ছেলের জন্ম দিয়েছো, রংটা কালো, কিন্তু পোশাক পরলে ওই মানে গহনাগুলো চকচক করলে তোমার ছেলে জ্যোতি বেড়ে যায়। ভারী চমৎকার লাগছে, জল 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 করছে। দরজাটাকে বন্ধ করে দিয়েছে শিলাবতী। বলে দরজা খোলা রাখা যাবে না, দরজা বন্ধ করে দিয়ে সেই ভগবান কৃষ্ণের কাছে গিয়ে, এই যে এই যে এই যে, না না তুমি বাজাতে জানো না তো ধরে আছো কেন? বাঁশি তারাই ধরে যারা বাজাতে জানে, তো বাজাতে জানো না, এরকম অ্যাক্টিং করার কি আছে? রেখে দাও, রেখে দাও। ভগবান কৃষ্ণ বলে, ওরে সর্বনাশ, হে কে রে? এই মেয়ে, এ আমাকে বলে বলে বাঁশি বাজাতে পারো না, ধরে আছো কেন? বাহ, ভারী চমৎকার লাগছে। দেখি ও যদি আর একবার বলে, আমিও বলবো বাঁশি আমি বাজাতে পারি। মেয়েটা আবার চালু করে দিয়েছে। শিলাবতী বলে উঠেছে, ও কৃষ্ণ, এই যে ও বাঁশিয়ালা। না না, ভেবেছিলাম তুমি বাঁশিয়ালা, এখন ভাবছি তুমি চৈত্র মাসের সং। যারা বাঁশি বাজাতে পারে না তারাও চৈত্র মাসে বাঁশি হাতে নেয়। তা তুমি ওই চৈত্রের লোক না তুমি অরিজিনাল বাঁশিয়া? ভগবান কৃষ্ণ এবার বাঁশিটাকে নিয়ে বলে, এই মেয়ে, কি বললি? বাঁশি বাজাবো, আমি বাঁশি বাজাবো, আমি নাচতেও জানি, তুই নাচবি আমার সঙ্গে? শিলাবতী বলে, ও কৃষ্ণ, ভেবেছিলাম তুমি অভিনেতা, কিন্তু তুমি যে অরিজিনাল বুঝতে পারি। তবে হয়ে যাক, চলো চলো কৃষ্ণ। দুইজন মিলে নাচানাচি। ঘরের ভেতরে দরজা বন্ধ, নাচছে গিরিধারী লাল, নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। সবাই মিলে তালে তাল দিয়ে
গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দোলা, নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দোলা। নাচে রে নন্দ দুলা। সবাই মিলে নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারি, নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারি। কৃষ্ণ কানাই দেখে দেখে ব্রজ নারী, কৃষ্ণ কানাই দেখে দেখে ব্রজ নারী। কৃষ্ণ কানাই দেখে দেখে ব্রজ নারী। কৃষ্ণ কানাই দেখে দেখে ব্রজ নারী। ময়ূর ময়ূরী নাচে, উলুধ্বনি। ময়ূর ময়ূরী নাচে, ও নাচে। ময়ূর ময়ূরী নাচে, দেখো ধরণী মাতা। নাচে রে নন্দ দোলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। হরি বল। নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, নাচে রাস মঞ্চে যত ব্রজবালা। হাতে বাজে কঙ্কন গলে বনমালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা। হাতে বাজে কঙ্কন গলে বনমালা। হাতে বাজে কঙ্কন গলে বনমালা। ব্রজবাসীর কালো শশী, হরি বল। ব্রজবাসীর কালো শশী, ও শশী। ব্রজবাসীর কালো শশী, দেখো বাজে পায়ের নাচে রে নন্দ দোলা, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দোলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দোলা, নাচে রে নন্দ দোলা। নাচে নাচে রে নন্দ দুলাল, উলুধ্বনি। নাচে রে নন্দ
নিতাই গৌর প্রমানন্দে হরিবল। নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল। এই নাচালি, এত নাচ নাচলাম, ঘাম দিয়ে দিয়েছে, কষ্ট হচ্ছে, কিরে খাবার দিয়ে। সে শিলাবতী বলে, ও কৃষ্ণ তুমিও খা। এই বাঁশি বাজাতে পারি, খেতে পারি না। কৃষ্ণ তুমি কি খাবে? যেই বলেছে বলো কৃষ্ণ তুমি কি খেতে চাও, অমনি ভগবান কৃষ্ণ দেরি করলেন না। ভগবান কৃষ্ণ বলে উঠেছে, আমি যেটা ভালোবাসি ওটার নাম হচ্ছে মাখন। মাখন, যা কেজি খানিক মাখন নিয়ে। ও কৃষ্ণ ওটা কি? মাখনটা কি? বলে কেন তুই জানিস না? বলে কৃষ্ণ কি করব, আসলে গুরুর বাড়িতে গুরু আর আমি চুমো মুড়ি তুলসী দিয়ে মেরে দিই অমৃত, কিন্তু মাখন কি কোনোদিন তো দেখিনি, কি করে বলবো? মাখন হচ্ছে দুগ্ধকে গরম করে দই করে তারপরে মন্থন করে পাওয়া যায়। যা জানিয়ে। ও কৃষ্ণ সত্যি কথা কি, এটা তো আমার বাড়ি না, আমি তো লোকের বাড়িতে থাকি, গুরুর বাড়িতে। গুরুকে বলি যদি থাকে গুরু তোমাকে দেবে, তাহলে আমি আসি। যা যা দেরি করিস না। ও মেয়েটা মনে মনে ভেবে নিয়েছে যে যদি দরজা খোলা রাখি বাঁশিয়ালা পালিয়ে যাবে, তার থেকে একটা কাজ করব, ও শিকল আমি তুলে দিই। একদম দরজাতে দিয়েছে শিকল। শিকলটা যেই না তুলে দিয়েছে, ভগবান বলে, ওরে ওরে তোদের পাড়ার কেষ্ট বাঁশিয়ালা নয় রে, মনে যদি করি ও 20টা তালা দিলেও তালা ভাঙবে না, বেরিয়ে যাও। থাকবো যদি মনে করি দোয়ার খোলা রাখলেও হৃদয় গৌর হরিবল। তো ভগবান বলে এসেছি কৃপা করব বলে পালালে হবে? তা ভগবান বলে যা তুই কোথা মাখন আনবি আন। মেয়েটা দেরি করলো না, গুরুদেবের কাছে গিয়ে গুরুকে ডাকছে, গুরুদেব গুরুদেব। কিরি শিলা কিছু বলবি? আগে গুরুদেব আমার কৃষ্ণ কি হয়েছে, আগে মাখন খাবে বলেছে। ও গুরুদেব জানো জানো কি ভালো বাঁশি বাজায়, আবার বলে মাখন। আমি বলেছিলাম যে চুমো মুড়ি বললে দিয়ে দেব, শোনেনি। মাখনটা কি? এই তোকে মাখন খাবো বলেছে? হ্যাঁ বলেছে তো। মাখন আমি শিকল তুলে দিয়েছি, ভেতরে আছে। ওই মাখন খাবে কি দই খাবে ওসব আমি পারবো না, ও আমি দিতে পারবো না। তোর যদি মাখন দরকার তুই বাবার কাছে যা, তোর বাবা জমিদার, আমি কোথায় পাবো? কি বললেন? আমাকে দেবেন না? না মাখন কোথায় পাবো? যা চলে যা। দেবে না আমায় গুরুদেব। এতদিন আশ্রমে আছি, কোনোদিন আমি কিচ্ছু চাইনি। আজ পর্যন্ত একটা দিন গেল না যেদিন আমি বলেছি যে গুরু আমাকে ভালো পোশাক দেন বলি। এতদিন আমি আছি, কোনোদিন বলিনি ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, কোনোদিন বলি। তাহলে গুরুদেব একটুখানি মাখন আপনি আমাকে দেবেন না আমার কৃষ্ণের জন্য? থাকবো না, আর থাকবো না, চলে যাব। আমাকে কষ্ট দেন আমি মেনে নেব, কিন্তু আমার কৃষ্ণকে যে কষ্ট দেয় আমি সহ্য করতে পারি না। গুরুদেব অনেকদিন রইলাম তো, আমি জানি গুরুরা ছেলের থেকে শিষ্যকে শিষ্যাকে বেশি ভালোবাসে, কিন্তু আমিও বাবার থেকে তোমাকে বেশি বেসেছিলাম, তাই বাবাকে ত্যাগ করে তোমার পায়ে পড়েছি। আজকে সামান্য একটু মাখনের জন্য আজকে আমার কৃষ্ণকে আপনি কাঁদালে। কথা দিলাম মরে যাব, কিন্তু কোনদিন এই ঘরে আমি আর আসবো। চিৎকার করবি না,
চিৎকার করবি না, ভালো লাগলে থাকবি, নইলে চলে যা তোর বাবার কাছে, কোনোদিন আসবি। হ্যাঁ চলে যাব, চলে যাব, কোনোদিন ফিরবো না, কোনোদিন না। কাঁদতে কাঁদতে বাবার ওই গুরুর চরণে আছাড় খেয়ে পড়ল। কষ্ট হচ্ছে তো। দেখবেন যাদের বাড়িতে গুরু আসেন, ওই যে দু একদিন গুরু থাকেন, সেদিন দেখবেন ভেতরটা একটা আলাদা অনুভূতি জাগে। বাবা তো বাবা, কিন্তু গুরুও যে বাবা। মনে হয় যেন বাগানের যে সবজিটা সব থেকে ভালো গুরুকে দিয়ে, আজকে সব থেকে ভালো রান্নাটা যেটা কোনোদিন করিনি এটা গুরুকে দেব, এটা মনে মনে জাগে। আজকে সেই গুরু আমাকে কষ্ট দিল। চলে তো যাবই, যাবার আগে একটা প্রণাম দিয়ে যায়, গুরুদেব আসি। কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু চরণে রতি না হইল আমার। শুধু মনে মনে ভাবছে কষ্ট হচ্ছে। যেদিন থেকে আশ্রমে ঢুকেছিল সেই দিন থেকে একটা কলসিতে করে জল নিয়ে মন্দিরটাকে ধোয়াতো। আজকে শেষ দিনের বিদায় দিবে, মনে মনে ভাবছে কলসিকে বিদায় দেব, আগামীকাল থেকে আর দেখা হবে না। কলসির কাছে গিয়ে প্রণাম করছে, কলসি রে তোর মধ্যে জল নিয়ে মন্দির ধোয়াতাম, ভালো থাকিস, আমি আর আসবো না। যে ঝাড়ুটা নিয়ে মন্দির ঝাড়ু দিত, সেই ঝাড়ুটাকে বলছে ভালো থাকিস, আর আসবো কোনোদিন, কোনোদিন আসবো। কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু চরণে রতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু চরণে রতে না হইল আমার। শ্রী গুরু চরণে রতি না হইল আমার। ও গো গুরুদেব, ও গুরুদেব, গুরুদেব, শ্রী গুরু চরণে রতি না হইল আমার। শ্রী গুরু চরণে রতি না হইল আমার। শ্রী গুরু চরণে রতি না হইল আমার। ভগবানকে এত ভালোবাসে, গুরুকে ত্যাগ করলো, কৃষ্ণকে কোলে করে নিয়ে
বাবার বাড়িতে চলে যাচ্ছে, বড় কষ্ট, বড় যন্ত্রণা, গুরুকে ছেড়ে দিল। কি করলাম জীবনে, আমি গুরুকে ত্যাগ করে দিলাম। দয়াময়, তুমি যেন আমাকে ভুল বুঝো না। জগতের সকলকে ত্যাগ করতে পারি, কিন্তু গুরুকে কোনোদিন করা উচিত না। কিন্তু তোমাকে ভালোবেসে আজকে আমি আমার গুরুকে ছেড়ে দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু শুনছেন বসে, এটা আমার সৌভাগ্য। তবে বসে যখন শুনছেন কথাগুলো মিলিয়ে নেন। পৃথিবীতে সকলকে ছাড়া যায়, গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেজন্য নরকে মজে, এটা নাকি কথিত। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে আলাদা হয়ে গেল। গুরুকে ত্যাগ করে গোবিন্দকে কোলে করে নিয়ে বাবার বাড়িতে চলে গেল। বাবার বাড়িতে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি করে বলবো আমি চলে এসেছি। রজনীকান্ত ঘরের ভেতর থেকে দরজার বাইরে যেতে যাবে, এমন সময় হঠাৎ করে চোখে পড়ে গেল কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে কে ওই দরজার আড়ালে? কে রে, কে তুই? বাবা, বাবা, আমি মানে কপালে তিলক দেওয়া কে তুই? বাবা, আমি শিলা। শিলা, শিলা মা, তুই এসেছিস মা। এতদিন পরে তোর মনে পড়লো বাবার কথা। হ্যাঁ মা, এদিকে তাকা রে। তোর কপালে ওটা কি? আগে বাবা তিলক। তুই তিলক দিয়েছিস? আগে বাবা হ্যাঁ, কেন দিয়েছিস? বাবা, মায়েরা সিঁদুর পরে ললাটে কেন জানো? সিঁদুর কপালে থাকলে মনে পড়ে যায় যে পৃথিবীতে স্বামী নামে অমূল্য সম্পদ আমার আছে। তাই কপালটা দপ দপ করে একাগ্রতা জাগায়, স্বামী বলে পৃথিবীতে কেউ আছে। ঠিক তেমনি ললাটে তিলক কেন দেয় জানো বাবা? জগৎপতি গোবিন্দ কৃষ্ণ আমার জীবনে আছে মনে করিয়ে দেয়। এই মা, এই মা, তুই গলায় মালা দিয়েছি? আগে হ্যাঁ বাবা, মালা পড়েছি, তিলক দিয়েছি। কিন্তু তুই কি পাগল হয়ে গেলি নাকি? এসব কি করলি? বাবা জানো বাবা, জগতে সব জায়গায় কীর্তন হয়, হরি নাম হয়, কিন্তু আজও একটা জায়গা আছে যেখানে কীর্তন হয় না। ওটার নাম জানো বাবা? জগতের মানুষ ওটাকে বলে ভাগা। সব জায়গায় কীর্তন হয়, শ্মশানেও করতাল বাজে, কিন্তু ভাগারে করতাল কেউ বাজায় না। যে সংসারে হরি নাম হয় না জানো বাবা, ওটাকে কি বলে? ভাগা। কে বলছিস কি তুই? হ্যাঁ বাবা, এটাই সম্ভব। যে বাড়িতে হরি নাম হয় না ও বাড়িটার নাম ভাগা। তাই বাবা, জগতে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু এই কৃষ্ণকে আমি হারাতে পারবো না। রজনীকান্ত মনে মনে ভাবে, মেয়ে পাগল হয়ে গেল, এ মেয়েকে নিয়ে কি করব?
এই মা মা মারি তোর কোলে এটা বাবা, এর জন্যই তো আমার জীবনের লীলা। কে আগে বাবা? এই সেই প্রাণ গোবিন্দ। তুই এলি কেন গুরুর বাড়ি থেকে বাবা? আমি তাকে ত্যাগ করতে পারি যে আমার গোবিন্দকে ভালোবাসে না। আমার গুরু আমার কৃষ্ণ মাখন খাবে বলেছিল, গুরু দিল না, সহ্য করতে পারলাম না। জানো বাবা, একে ভালোবেসেই তো আমার জীবন, একে ভালোবেসেই আমার বেঁচে থাকা। এ যদি সুখী না হবে আমি থাকতে চাই না বাবা। একে জানো, একে ভালোবেসেই তো আমি এত দুঃখী, এতে ভালোবেসেই তো আমি আছি এত শান্তিতে। দুঃখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, কেন? এ আছে বলে তো। জানো বাবা, একে ভালোবাসা যদি হয় হ্যাঁ, জগতে অনেকে বলবে মেয়েটা কাঁদছে, পাগল হয়ে গেছে কৃষ্ণকে নিয়ে। আমি পাগল পাগল, এর জন্য পাগল। একে ভালোবেসেই আমার জীবন আজকে এই অবস্থা। হারাতে হয় যদি সবই কুল, ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল, বিনা অপরাধে তারে দিতে হয় ভুলের মাসু। জানো বাবা, ও কৃষ্ণ বলো না, কোন জনমে কি বা ভুলে, বলো কোন জনমে কি বা ভুলে, এমনি করে আমার রে কাঁদা। ও গো ভগবান, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা পাই? তবে কেন এত ব্যথা পাই? ও গো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা পাই? তবে কেন এত ব্যথা পাই? ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল, ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল, বিনা অপরাধে তারে দিতে হয় ভুলের মাসু। আর বিনা অপরাধে তারে দিতে হয় ভুলের মাসু। বলো
জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমনি করে আমার কাঁদা। ওগো ভগবান, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা পাই, তবে কেন এত ব্যথা পাই। ভগবান ও ভগবান, তবে কেন এত ব্যথা ব্যথা তবে কেন এত ব্যথা, তবে কেন এত ব্যথা, তবে কেন